হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইফ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ মঙ্গলবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজ আবার সকালবেলা ছাদে যখন এসেছি জামা কাপড় মেলতে, ওমা, এসে দেখি ওয়েদারের কি অবস্থা। মেঘলা মেঘলা হয়ে রয়েছে, রোদ ওঠেনি ঠিক মতন। আর এই ভালো লাগে এইরকমভাবে, এক এক সময় রোদ উঠছে তো এক এক সময় মেঘলা ওয়েদার হয়ে রয়েছে। তো ওদিকে জামা কাপড়গুলো সব মেলে দিয়ে চলে আসলাম এই ঘরে। এবার বিছানাটাকে আগে গুছিয়ে নিই। তো বোজোকে আজকে স্কুলে পাঠাইনি, শরীরটা ভীষণই খারাপ হয়েছে। একেই তো ঠান্ডা লেগে রয়েছে, তারপর আবার পেটের সমস্যা দেখা দিয়েছে। তো শুক্রবার থেকে এক্সাম আছে, তাই ভাবলাম না, দুদিন একটু বাড়িতে থেকে রেস্ট নিই, দেন তারপরে স্কুলে পাঠাবো আবার। আর প্রতি বছর জানো না, এই ফাইনাল এক্সাম যখনই হবে তখনই ওর শরীর খারাপ হয়। আসলে সময়টাই এমন না, কখনো ঠান্ডা কখনো গরম, তো আর ওদের বাচ্চাদের শরীর খারাপ হতেই থাকে। আর বাচ্চাদের কি বলবো, বড়রাও কি মানে কম যাচ্ছে। আসলে এই সময়টা ওয়েদারটা চেঞ্জ হয়, তো নানা রকমের সমস্যা দেখা দেয়। তো ওই প্রতি বছর ফাইনাল এক্সামের সময় ওর শরীর খারাপ হবেই। একে তো সারা বছর লেগেই রয়েছে, তারপরেও মানে এই সময়টা আর একটু বেশি করেই হয় আর কি। তো সংসার গুছিয়ে রাখতে যে সকাল থেকে একেবারে লেগে পড়েছি জোর কদমে কাজবাজ করতে। তো চলো, প্রতিদিনের মতন আজকেও তোমাদের সাথে শেয়ার করবো সারাটা দিন কীভাবে কাটাচ্ছি না কাটাচ্ছি। তো ওদিকে উপরের ঘর সব পরিষ্কার করে চলে আসলাম নিচে। এবার রান্নাঘরে ঢুকলাম ব্রেকফাস্ট রেডি করতে। তো কী করবো ভাবতে ভাবতে বললাম, এখন তো শীতকাল, মটরশুঁটি তো রয়েছে ঘরে, কোনো অসুবিধা নেই। আলু দিয়ে মটরশুঁটি দিয়ে একটু তরকারি করে ফেলি, তো সেটাই বেশ রুটির সাথে ভালো লাগবে গরম গরম খেতে। তো ওদিকে মটরশুঁটির পরিমাণটা একটু কম হয়ে গেছে। ভেবেছিলাম আলু মটরের মতন একটু আলুর ভাগটা কম থাকবে, মটরশুঁটির ভাগটা বেশি থাকবে। তো আমি মনোজকে বলেছিলাম বাজার থেকে আর একটু মটরশুঁটি আনতে, কিন্তু ও যে দেখে গেছে কিছুটা মটরশুঁটি রয়েছে যে শুকিয়ে নষ্ট হবে, সেই জন্য আর আনিনি। কিন্তু আমি যখন বললাম যে আমি তো ওটা দিয়ে তরকারি করবো বলেই তোমাকে বলেছি, বলছে ও তো বাড়ির আশেপাশে তো অনেক বাজারওয়ালা যায়, কিন্তু দেখবে যখন প্রয়োজন পড়বে তখন আর কোনো বাজারওয়ালার দেখা পাওয়া যাবে না। আর যখন প্রয়োজন পড়বে না তখন আশপাশ থেকে কত বাজারওয়ালা যাবে তার ঠিক নেই। এইরকমই হয়, মানুষের যখন যা প্রয়োজন হয় তখন আর পায় না কিছুই। আর বিশেষ করে কার সাথে কি হয় জানি না, আমার সাথে তো এই জিনিসটা হয়। যখন যেটার প্রয়োজন হয় তখন সেটা আর হাতের সামনে পাই না, সেটা কপালেও জোটে না। সব কিছুর দিক দিয়ে এটা তো সামান্য জিনিস। যাই হোক, দেখো ওদিকে তরকারিটা বসিয়ে দিয়ে ঘরটা পরিষ্কার করে এখন বোঝুকে পড়াতে বসিয়েছি। এখন স্কুলে না গেলে পরেও কী হয় বলো তো, অনেকটা সুবিধা। যাই হোক, সকালের দিকটা তো নষ্ট হয় না, বাড়িতে পড়তে বসালে পরে বেশ পড়াটা অনেকটা এগিয়ে যায়। আর আমি একটু মনের দিক থেকেও স্যাটিসফাইড হই না, এক্সাম আছে, যাক ও অনেকটা তৈরি হয়ে গেছে। আর এক্সাম আসলে পরে মনে হয় দুবেলার জায়গায় যদি 3বার পড়াতে পারতাম তাহলে মনে হয় অনেক ভালো হতো। আসলে ছোট তো, মনে হয় যত পড়ার মধ্যে থাকবে তত পড়াগুলো একদম তরতাজাভাবে মনে থাকবে। তো দেখো, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে নোটের শাক বেছে নিলাম। ঘরে বসেই বাঁচলাম, নয়তো তো বোঝো ঠিক মতন পড়বে না, এখনও পড়ছে। তাই বললাম ও বিছানায় পড়ছে, আমি নিচে বসে শাকটা বাছি। আমি সামনে থাকলে পরে অন্তত পড়া থেকে উঠতে পারবে না। আর আমি যদি একটু সরে যাই, রান্নাঘরে ঢুকে যাই, ব্যাস তাহলেই হয়েছে, পড়াটা কম আর বসে থেকে নিজের মনে খেলতে থাকে বেশি। আর কি করব বলো। আর এদিকে দেখো নোটের শাকটা বেছে নিয়ে এখানে কুচিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। একটু বেশি করে রসুন দিয়েছি। আর শাক ভাজাতে না রসুনের পরিমাণটা একটু বেশি থাকলে পরে খেতে কিন্তু দারুণ লাগে। আর নোটের শাক প্রায় অনেক মাস পর খাওয়া হচ্ছে। আর শাকটা দেখেই মনে হচ্ছে ভীষণ ভালো। তো ওদিকে দুয়াটি নিয়ে এসেছিলো আজকে মনোজ বাজার থেকে। আসলে ওকে বলেছিলাম বেতো শাক আনতে, কিন্তু বেতো শাক নাকি বাজারে পাইনি। বলছে প্রতিদিন বেতো শাক থাকে বাজারে, আজকেই বেতো শাক নেই। ওই যে বললাম, যেটা আমি চাই সেটা আর সেদিন পাওয়া যায় না, ওটাই হয় আমার সাথে। তো দুয়াটি নোটে শাক নিয়ে এসেছিলো, দেখো ভাজা করার পর একটুখানি হয়ে গেল। মানে এত ভালো শাকটা পুরো মজে গিয়ে একটুখানি হয়ে গেছে। আরও দুয়াটি থাকলে পরে মন্দ হতো না, বেশ ভালোই হতো। তো ওদিকে যাই হোক, শাক ভাজাটা তো হয়ে গেছে। আর ভাজার শাক না বাছতে বেশ অনেকক্ষণ সময় লাগে। আর যেগুলো চচ্চড়ি করা সেগুলো তো কেটে কুটে কুচিয়ে করে ফেললাম, হয়ে গেল। কিন্তু সেগুলো ভাজা করার শাক, সেগুলো বেশিরভাগই বাছতে হয়। তো
অনেকটা সময় লাগে, আর নিজের হাতে বাছা বাটা কাটা সব কিছু করে রান্না করতে বেশ অনেকটা সময় চলে যায়। ওদিকে শাক ভাজাটা নামিয়ে দিয়ে এখন টমেটোর চাটনি, যেটা এখন প্রতিদিনের মানে মেনুতে রয়েছেই বলতে পারো। টমেটোর চাটনি ফেমাস হয়ে উঠেছে বাড়িতে, তো সেই মতো বসিয়ে দিয়েছি টমেটোর চাটনি। এখন একটু খেজুর এই আমসত্ত্ব ছড়িয়ে তারপরে একটু লেবুর রস দিয়ে দেবো। তবে আজকে টমেটোর চাটনিতে একটু তেঁতুলও দিয়েছি, জানো তো, বেশ ভালো লাগবে খেতে। টক টক ভাবটা থাকবে, তেঁতুলের টক দিয়ে চাটনি এসব তো বেশ ভালো লাগে। তো যাই হোক, লাস্টে একটু লেবুর রস দিলাম, দিয়ে নামিয়ে নেবো। এতে ফ্লেভারটাও ভালো লাগবে আর খেতেও বেশ ভালো হবে। চলো, চাটনিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিই চাটনিটা। ওদিকে চাটনিটা নামিয়ে নিয়ে তেল গরম করে ফেললাম, দিয়ে এখন কাতলা মাছ ভাজা বসাচ্ছি। আজকে বাজার থেকে মনে হচ্ছে কাতলা মাছ নিয়ে এসছে, তো বেশ অনেকদিন কাতলা মাছ খাওয়া হয়নি, তো ভাবলাম যে ভালোই হয়েছে। কাতলা মাছ করছি, 3 পিস ভাজছি আমার বরজ আর বোঝের জন্য, আর শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের জন্য ভাটা মাছের ঝোল মানে করা হয়ে গেছে আলাদাভাবে, ওটা নামিয়ে নিয়েছি। দিয়ে এখন আমাদের মাছের ঝোলটাও প্রায় হয়ে গেছে। একদম কচি যে সজনে ডাঁটাগুলো রয়েছে সেগুলো আগের দিন রাত্রেবেলা শ্বশুরমশাই কিনে এনেছিল বাজার থেকে, তো ওই দিয়ে আলু দিয়ে আর কাটি কচু দিয়ে ঝোল করেছি। আর এই ডাঁটাগুলো খেতে মানে আমাদের বাড়িতে ভীষণ ভালোবাসে সবাই। মোটামুটি বলতে পারো যতদিন বাজারে পাওয়া যাবে এই সরু ডাঁটাগুলো, ততদিন আমাদের বাড়িতে চলতে থাকে এই ডাঁটা। বরজ তো ভীষণ ভালোবাসে এই সরু পাতলা ডাঁটাগুলো, এগুলো তো চিবিয়ে ফেলে দেওয়ার ব্যাপার নেই, পুরো তো চিবিয়ে খেয়ে নিতে হয়। আর ও ভীষণ এনজয় করে খাওয়ার সময়টা, আর বেশ অল্প স্বল্প দিলে হয় না, বেশি করে মুটো মুটো ডাঁটা দিলে মানে ও ভীষণ খুশি হয়। তো ওইদিকে লাঞ্চ কমপ্লিট করে এখন এসে ওপরের ঘরে শুয়ে পড়লাম 3 মূর্তি মিলে। তো কিছুক্ষণ একটু মোবাইল দেখে তারপরে একটু ভাত ঘুম দিয়ে চলে আসলাম আবারও নিচের ঘরে, আর পড়তে বসে গেছে এখানে বোঝো, বাকি স্টুডেন্টরা যারা পড়ে আমার কাছে সবাই মিলে যে একসাথে এখানে পড়তে বসে গেছে। তো চলো, এখন পড়াশোনা তো বেশ ভালোই হয়েছে। হওয়ার পর আজকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিয়েছি, কারণ শরীরটা দুপুরের পর থেকে ভীষণ খারাপ, প্রায় বলতে পারে প্রায় কি জ্বরই এসে গেছিলো। প্যারাসিটামল খেয়ে এখন শরীরটা অনেকটা ভালো আছে। তো এই যে এখন মানে একটু ভাব নিচ্ছি, যেহেতু ঠান্ডা লেগেছে তাই জন্য। ঠান্ডা লাগলে পারে না, এটা নিলে পারে বেশ অনেকটা রিলিফ পাওয়া যায়, তাই জন্য। যাই হোক, নেওয়া তো হলো ওদিকে। আর এদিকে রাধে এসছে, আমাদের বাড়ির পাশেই থাকে। দেখো না, লিপস্টিক দিয়ে বেশ একদম সাজুগুজু করে এসেছে আমাদের বাড়িতে। তো এদিকে ও এসছে হচ্ছে রূপবার সাথে, আর রূপা বেশ অনেকদিন পরই আমাদের বাড়িতে এসেছে। তো চলো, ওকেও একবার দেখিয়ে দিই। এই যে, তো এখন এই যে একটু শুয়ে শুয়ে টিভি দেখছিলাম, শরীরটা একদম ভালো লাগছে না। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবার ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।